দেখো বন্ধুরা, আজ সূর্যি মামা কতটা উপরে উঠে গেছে। আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি করে ফেলেছি জানো তো। আজকে যেই সময় আমার ঘুম ভাঙে 5টার সময় ঘুম ভেঙেছিল, তো ওই সময় গিয়ে আবার ঘুমিয়ে পড়েছি। আর সেই ঘুম এমন ধরেছে যে এখন প্রায় বাজে 7:30। তো এই মাত্র সবে ঘুম থেকে উঠলাম। আজকে সকালে উঠে দেখি দিদি সমস্ত আশিবাসি কাজ কমপ্লিট করে নিয়েছে। আর এই যে দেখো, আমার বাবার বাড়িতে নারকেল গাছ, আর নারকেল গাছটাতে কত নারকেল ধরেছে। তো আগে যখন আমরা ছোট ছিলাম, বিয়ের আগে, তখন কিন্তু মাঝে আমাদের যে এখন যে জায়গাটাতে বাড়ি আছে সেই জায়গাটাতে ছিল না। তো এই যে ফুল গাছটা আর মন্দিরটা যেখানে হয়েছে, তো ওইখানে ছিল আমার পুরনো বাড়িটা। আর পুরনো বাড়ির চারপাশে ছিল এরকম বড় বড় নারকেল গাছ। তো বাবা মারা যাওয়ার পর সমস্ত গাছগুলো মরে গেল জানো তো। তো ওই দুটি মাত্র নারকেল গাছ বেঁচে আছে। তো ওগুলোতে নারকেলও হয়, তবে খুব একটা যে এখন ভালো নারকেল হয় তেমন কিন্তু না। আগে আগে বেশ অনেক নারকেল হতো, আর এখন নারকেলগুলোতে না পোকা ধরে যায়, জল থাকে না, নষ্ট হয়ে যায়। তো যাই হোক, দেখো এখানে তো দিদি চা বানালো, আর চা বানিয়ে আমাদের দিল। তো তারপরে যে দিদিকে একটু সবজিটা কেটে দেবো, যাইবো অফিসে যাবে, তো তার জন্য আগে তাড়াতাড়ি করে দিদিকে সবজিটা কেটে দেবো। তো তারপর আমি কিছু কাছাকাছি করব। আজকে দিদিদের নয়, বোনেরা যে এসেছিল, দিদি যখন অসুস্থ ছিল, তো ছোট বোন আর স্যানো বোন সবাই তো এসেছিল আমার আসার আগে। তো ওরা এসে এখানে থেকেছিল কিছুদিন ধরে। তো বেড কভার, বালিশের কভার অনেকগুলোই বেরিয়েছিল। তো সেগুলো আর কেচে ধুয়ে রাখা হয়নি। তখন তো সেই সময় খুব বৃষ্টিটা ধরেছিল, তো সেই ভেজা জিনিসপত্র আর কেচে কোথায় মেলা যাবে, এখানে তো মেলার সেরকম জায়গা নেই। তো তার জন্য কোনো কিছুই কাচা হয়নি। তো ওই মতো পড়েছিল। তো দিদি বললো তাহলে ওইগুলো তুই ধুয়ে দে। তো ওইগুলো ধুইব। তো তার আগে ভাবলাম যে আগে দিদিকে সবজিগুলো কেটে দিই, নাহলে আবার দিদির দেরি হয়ে যাবে যাইবো রান্না করতে। তো এগুলো ভিজে দিয়ে চলে এসেছি। ভিজে দিয়ে এসে এখন দেখো দিদিকে সবজিটা কেটে দিচ্ছি। তো আজকেও হবে এই ছোট ছোট দুটো চিচিঙ্গা আছে। তো দিদি বললো ওটা তো জামাইবাবুর মতো একটু চিচিঙ্গা, আজকে পোস্তও নেই, সরষা দিয়ে করবে বলছে। আর হবে কলা ভাজা, আর 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 যে কি করছিল দাঁড়াও, ভুলে গেছি, পরশু দিনের ভিডিও তো মনে নেই। আচ্ছা, যখন মনে পড়বে, যখন ভিডিওটা আসবে তখন বলে দেবো। তো চলো এখন সবজিটা কেটে নিই। আর এখানে দেখো, আমি তো বড় ট্রাইপডটা নিয়ে আসিনি, আমার স্ট্যান্ডটা, ছোট ট্রাইপডটা রেখে আমি ভিডিও করছি। তো এখানে যে আমার মুন্ডু কেটে গেছে, আমি সেটা বুঝতেই পারিনি। তো যাই হোক, তোমরা একটু মানিয়ে নিও, এটা হচ্ছে সেই গলা কাটা ভূতের মতো আমাকে দেখাচ্ছে। তো তোমরা একটু কষ্ট করে মানিয়ে দেখে নিও। তো দেখো সবজিগুলো আমার কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় কাটাই হয়ে গেল। আর এই যে দেখো কি কি হয়েছে, এই যে তখন কিন্তু ভুলে গেছিলাম, ওই কাঁঠাল দানা সেদ্ধ করবে দিদি, কাঁঠাল দানা সেদ্ধ আর কলার ভাজা, আর এইদিকে হবে চিচিঙ্গা আর সর্ষে পেঁয়াজ। আজকে আর পোস্ত হবে না, সর্ষে দিয়ে হবে। তো এদিকে কেটে দিয়েছি, কেটে একটু হলুদ দিয়ে রেখে দিলাম, নাহলে কলাগুলো আবার কালো ধরে যাবে। আর ওদিকে ভাত দিদি বসিয়ে দিয়েছে, আর আমি এখন মশলাটা দিদিকে বেটে দেবো। মশলাটা বেটে দিলে মোটামুটি দিদি বসে বসে রান্নাটা করে নেবে। আর গতকালের কিছু চিংড়ি মাছ আছে, তো ওই চিংড়ি মাছ আলু দিয়ে একটু গতকালের মতোই মাখা মাখা তরকারি হবে। তো এই হবে আজকে দুপুরে রান্না বান্না। আর আজকে তো লক্ষ্মী সংক্রান্তি, আমি তো আজকে কিছুই খাবো না বলতে অন্য কিছু খাবো না, চালের জিনিসটা খাবো না। তো তার জন্য আমি করব একটু সাবুর খিচুড়ি। তো তার জন্য সাবুটাও আমি ভিজিয়ে দিয়েছি। আর এখন এই যে দেখো মশলাটা বেটে নিচ্ছি। তবে জানো তো বন্ধুরা, বাবার বাড়িতে যতই কাজ করতে হোক না কেন, তবু এখানেও না অনেক স্বাধীনতা আছে জানো তো। এই যে আজকে এতটা দেরি করে ঘুম থেকে উঠেছি, এখানে কেউ শাসন করার মতো নেই। মাও বলবে না যে কেন এত দেরি করে উঠলি, আর আমার দিদিও বলবে না যে কেন এত দেরি করে উঠলি। কিন্তু শ্বশুর বাড়িতে হলে এখন তো তুলকালাম পড়ে যেত। দেখো, আমরা যতই আমার শ্বশুরবাড়ির মানুষজন ভালো হোক না কেন, তবে নিজে যতক্ষণ ভালো থাকবে ততক্ষণ সবাই ভালো। নিজে খারাপ হলে কিন্তু সবাই খারাপ। আসলে একটা বাংলায় প্রবাদ বাক্য আছে না, আপ ভালো তো জগৎ ভালো, সেরকমই ব্যাপারটা। আর কি বলো তো, নিজেই লজ্জায় বেড়াতে পারতাম না যে বাবা এত দেরি হয়ে গেছে, এত বেলা হয়ে গেছে, এই মাত্র উঠলাম, তখন নিজেকেই কেমন একটা খারাপ খারাপ লাগতো, তাই না? তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মশলাটাও বাটা হয়ে গেল। তো এদিকে দেখো দিদিরও প্রায় রান্না শেষের মুখে। তো এখন বাজে 9:30। তো 9:30 দিক করেই যাইবো, খেয়ে দিয়ে অফিসে যায়। তো
তো তার জন্য একটু তাড়াতাড়ি করে দিদির সকালবেলাটা খুব চাপ থাকে, আর আমরা থাকলে একটু সুবিধাই হয়, কারণ দিদির শরীরটা অসুস্থ তো তার জন্য। আর এদিকে জামাইবাবুর ভাতটাও কিন্তু বেড়ে দিদি রেডি করে নিয়েছে, মানে গরম ভাত খেতে পারবে না, তো তার জন্য আগে থেকে একটু বেড়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছে। তো তারপরে যে দেখো জামাইবাবু ছিল বলে আর কোনো রকম কোনো ভিডিও করিনি। এখন জামাইবাবু চলে গেছে অফিসে, আর এই যে আমি এখন কাচাকুচিতে লেগে পড়েছি। জামাইবাবু জানে আমি ভিডিও বানাই, কিন্তু মানে সেটাকে সাপোর্টও করে, কিন্তু জামাইবাবুর কাছে ক্যামেরা করতে আমার একটা কেমন ভয় ভয় লজ্জা লজ্জা করে, তো তার জন্য আর জামাইবাবু থাকলে আমি একদমই কোনো রকম কোনো ভিডিও করি না। তো তারপরে যে এখানে মাকে দিয়েছিলাম ক্যামেরা ধরতে, তো যেহেতু বড় স্ট্যান্ডটা নিয়ে আসা হয়নি, আর ছোটো ট্রাইপডটাতে না ভালো ভিডিও হবে না, তো তার জন্য দেখো মাকে ধরতে দিয়েছিলাম ক্যামেরা। তো মা কেমন ক্যামেরা করেছে দেখো, শুধু তার হাত কাঁপছে। আসলে আমার মায়ের হাত একটু কাঁপিয়া, ওই নার্ভের ওষুধ খাই তো, ব্রেনের ওষুধ খাওয়ার জন্য ওই নার্ভের ওষুধ খেতে খেতে নার্ভগুলো একটু মানে দুর্বল হয়ে গেছে, অকজে হয়ে গেছে, তো সেই কারণে মায়ের কিন্তু হাত সবসময় কাঁপতে থাকে। তো যাই হোক, তোমরা একটু কষ্ট করে মানিয়ে দেখিয়ে নিও, আর কি করা যাবে বলো। তো তারপর দিকে দেখো কাচাকুচি করে এখন ধোয়াধুয়িও করে নিলাম। তো পাম্পটা চালিয়ে এখন সমস্ত বেড কভারগুলোকে ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখনও ইন্ট্রোটা দেওয়া হয়নি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি বনশ্রী, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি অন্যান্য দিনের মতোই আজকের দিনটিও তোমাদের ভালো লাগবে আর তোমরা আমার সাথে থাকবে। তো অনেক নতুন নতুন বন্ধু আমার পরিবারে আসছো, আমার পরিবারের সঙ্গে যুক্ত হচ্ছ, তো সেটা দেখে আমার খুব ভালো লাগছে। তবে কি বলো তো, বন্ধু হলে বন্ধুর মতো কিন্তু হতে হবে, মানে বন্ধুর মতো পাশে থাকতে হবে। একদিন এসে একটা ভিডিও দেখে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিয়ে চলে গেলাম, তারপরের দিন আর কোনো রকম কোনো মানে ভিডিও দেখলাম না বা কমেন্ট করলাম না, তাহলে কি হবে? সেটা কি আর সত্যিই বন্ধু হওয়া হলো? সেটা হলো না। হ্যাঁ, হতেই পারে, একটু সমস্যা হতেই পারে এক আধ দিন, কিন্তু সপ্তাহের 7টা দিনের মধ্যে তো আমরা 4টা ভিডিও তো দেখতে পারি, সেটা নিশ্চয়ই আমাদের করতে হবে। না করলে তো ইউটিউবে আমরা সফলতা পাবো না, কারণ ইউটিউব এমনই একটা জিনিস, সেখানে একা একা কেউ সফল হতে পারে না। এখানে সবাই সবাইকে নিয়ে চলতে হবে, তবেই কিন্তু সফলতা আসবে। তো তার জন্য তোমাদের সবাইকে বলবো, প্লিজ সবাই যারা আমার সাথে পরিবারে যুক্ত হচ্ছ, তারা আমার পাশে থেকো। এই সময়টা একটু আমি সত্যিই ব্যস্ত আছি, তাই আমার পুরনো বন্ধু যারা, তাদের পরিবারেও হয়তো প্রতিদিন ঠিকঠাকভাবে একটা রুটিন ওয়াইজ যেতে পারি না, বা গেলেও হয়তো আমি কমেন্টটা করতে পারি না, মানে হয়তো ভিডিওটা চালিয়ে রেখে দিই আর ভিডিওটা চলে যায়, আর সেভাবে আর কমেন্ট করা হয়ে ওঠে না। তো তার জন্য আমি সত্যিই দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী আমার পরিবারের বন্ধুদের কাছে। তো আর যারা নতুন বন্ধু, যারা নতুন নতুন আমার সাথে যুক্ত হচ্ছ, তাদের কাছে অনুরোধ রইল যে তোমরা প্লিজ আমার সাথে থেকো, পাশে থেকো। এই সময়টা একটু আমি ব্যস্ত আছি, তো তাই হয়তো ঠিকঠাকভাবে তোমাদের পরিবারে যেতে পারবো না, কিন্তু একটু ফ্রি হলে অবশ্যই আমি তোমাদের পরিবারে গিয়ে অবশ্যই তোমাদের পাশে থাকবো, সাথে থাকবো। তো তারপর দিকে দেখো কাচাকুচি করে ধোয়াধুয়ি করে এখন নিজে স্নান ধান সেরে এখন সিঁদুরটাও পরে নিলাম। তো আজকে যেহেতু লক্ষ্মী সংক্রান্তি, আজকে পুজো করব, তো দিদি বললো যেহেতু তুই উপোস করে আছিস, তাহলে তুই আজকে পুজোটা কর। আর দিদি তো এখন খালি পেটে থাকতেও পারে না, আর সেটা মানে সম্ভবও না। ডাক্তার একদমই না বলে দিয়েছে যে একদমই মানে উপোস করা চলবেই না দিদির। তো তার জন্য দেখো এখন ফুল টুল তুলে নিয়ে চলে এসেছি। ফুল তুলিনি, আমি তুলিনি, পাশের বাড়ি একজন পিসিমণি ফুল তুলে রেখে দিয়ে যায়। তো পিসিমণি ফুলগুলো তুলে রেখে দিয়ে গেছিলো, আর আমি এখন পুজো করে নিচ্ছি। তো এই যে দুর্ব দিয়ে দিলাম লক্ষ্মী আর গণেশের ঘটে, আর তারপর একটু জলও দিয়ে দেবো ঘরটাতে। আর কি বলো তো বন্ধুরা, মানে আমাদের বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে, সেখানে তো ব্রাহ্মণ দিয়ে মানে পুজো হয়, তোমরা তো দেখো। আর বাবার বাড়িতে ব্রাহ্মণ রাখা হয় না, তার কারণ দিদি তো সব দিন হয়তো এখানে থাকে না, কখনো হয়তো শ্বশুর বাড়ি চলে গেল, তখন হয়তো ঠিক সময়ে ব্রাহ্মণ যে সময়ে আসলো দিদি থাকলো না, বা ঠিকঠাক তার টাইমে জোগাড় হলো না পুজোর, তখন কিন্তু একটা সমস্যা দেখা দেয়। বা ব্রাহ্মণ আগে ছিল আমাদের পুরোহিত, তিনি একটু বিরক্তি হতেন, কারণ হয়তো যেদিন একটু দেরি হয়ে যেত বিরক্তি হতেন। তো তার জন্য দিদি বলল যে না, আসার দরকার নেই, আমি যখন সময় হবে সে এখানেও যদি থাকি আমি পুজো করব, আর শ্বশুরবাড়িতে থাকলেও আমি যখনও এসে ঠাকুরকে ফুল ঝলটা দিয়ে যাব। তো সেরকমই হয়। আর যেহেতু আমার দিদি বাড়ি একবারই সামনে, তোমাদের তো আগেও বলেছি, তো সেজন্য দিদির অসুবিধা তো হয়, হলেও ও সেটাকে ম্যানেজ করে নেয়। কিন্তু এখন দিদির শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছে, তো তার জন্য তো ও আর কিছুই করতে পারে না। তো
তো এখন দেখো পুজোটা করে নিচ্ছি। মা লক্ষ্মীর ঘরটাকে সুন্দর করে সাজিয়ে দিলাম। অনেকে ঘট পেতে পুজো করে, তো আমি তো সেরকম করতে পারলাম না। তো যতটুকু জানি নিয়ম নিষ্ঠা ভক্তি ভরে আমি পুজোটা করলাম। তো দেখো আজকে ঠাকুরের এই জায়গাটা পরিষ্কার করেছিলাম, খুব নোংরা হয়ে গিয়েছিল, ঝুলফাঁদ হয়ে গেছিল। তো সেগুলো পরিষ্কার করে সমস্ত কাগজগুলোকে তুলে দিয়েছি। তো গতকাল আবার দিদি বলল নতুন কাগজ কিনে নিয়ে এসে ওগুলোতে বিছিয়ে দেবে। তো প্রত্যেকটা ঠাকুরের ফটোতে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে, যেমন বাড়িতে আমি পুজো করি তেমনি কিন্তু আজকে বাবার বাড়িতেও পুজো করে দিলাম। তো পুজোর পর এবার পেট পুজোর পালা। তো এই যে করব সাবুর খিচুড়ি, তার জন্য একটু আলু গাজর কেটে নিয়েছি আর সাবুটাকে আগে থেকে ভেজিয়ে রেখেছিলাম। একটুখানি করে দে না, বন্ধ করে সাবু খিচুড়ি রেডি। তারা আর একটু মিষ্টি খাও, নুনটা আমার ক্ষেত্রেও বেশি হচ্ছে, আর একটু ঝাল দরকার ছিল। চলবে, করে দিবি না যাই এরকম টিফিন। তো দেখো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে। তো বিকেলবেলা এখন একটু এই বাইরটাতে আমি বসি চেয়ার নিয়ে। তো আমার বাইরে বসে বাইরের প্রকৃতির দৃশ্যটা দেখতে খুব ভালো লাগে, আর রাস্তায় গাড়ি ঘোড়া যায়, মানুষজন যায়, তো সেগুলোই দেখতে থাকি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আজকের মতো টাটা।